আমাকে উড়িয়ে দাও শুনে অনেকে উড়ে গেছে, আবার অনেকে বলছে যে সানির ভয়েসটা ভালো লাগতেছে না। 5% মানুষের জিনিসটা ভালো লাগে না। আমি আর এটাতে কি বলবো, আমি তো আমার মতো করে জিনিসটা বানাইছি। এন্ড এটা একটা জীবনের গল্প। এখানে আসলে এখন তো আসলে জানাবে দর্শক, আমাদের পার্ট তো ডান, আমার সাবিলার, আমাদের সবার পার্টি ডান। সো আমি জাস্ট ওয়েটিং টু হেয়ার ফ্রম দেম আর কি, সবার কেমন লাগছে সেটাই জানতে চেয়েছি। ছবিটা বা প্রতিটা গল্পই আমরা তো আসলে আমাদের ভিশন থেকে বানাই। অ্যান্ড হুইচ ইজ ভেরি ট্রু যে আমরা এতদিন পর্যন্ত যেভাবে সাকিব খানকে দেখে আসছি বা ওনার কিছু কোর অডিয়েন্সের যেই এক্সপেকটেশন যে কি বলে আইটেম গান থাকবে বা মারামারি থাকবে বা অ্যাকশন থাকবে, আমাদের সিনেমাটা তো আসলে ওরকম না। আমাদের সিনেমাটার মধ্যে ওই এলিমেন্টগুলি নাই। এখন এইটা নিয়ে আসলে মানে ভালো লাগার ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। হয়তো আপনারা বলতেছেন যে কি বললেন উনি, যে 65% নেগেটিভ কমেন্টস অ্যান্ড 35%। এখন আমরা হয়তো ওই 35% মানুষের আশাই বা আমরা হয়তো এমন একটা চিন্তা নিয়ে ছবিটা বানাইছি যে না ঠিক আছে, একটা যেই ধারাটা চলে আসতেছে এতদিন, ওইটা ভেঙে যদি নতুন কিছু করা যায়। আর আমাদের তো এইটা তো আগে থেকেই একটা জিনিস মাথায় ছিল যে নতুন একটা জিনিস মানুষের অ্যাকসেপ্ট করতে একটু টাইম লাগবে। সো এখন পর্যন্ত জাস্ট একটা বা দুইটা শোয়ের কথা আপনারা বলতেছেন। আই হোপ আরও শোগুলি দেখি, আমরা জাজটা তখন প্রপার করতে পারবো। আমার মনে হয় দিস ইজ টু আর্লি টু ডিসাইড অর টু আর্লি টু জাজ এনিথিং। অ্যান্ড একটা জায়গায় আমি আপনাদের সাথে অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দিস ইজ আ নিউ থিং, ইউ ক্যান নট ডিনাই, এটা একদমই নতুন একটা জিনিস। এবং সিঙ্গেল স্ক্রিনের আপনি বলতেছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে আশা করে বসেছিল বা যে জিনিস চাচ্ছিল ওইটা আসলে নাই। তো এটা তো সবাই জানি, আমরা তো আসলে ওইটা থেকে একটু ভাঙার চেষ্টা করতেছি। ওভারঅল আইডিয়াটা, ভিশনটা, ভিজুয়ালটা, গল্প বলার ভঙ্গিটা সব কিছুই আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। তো আমার মনে হয় সিনেমাটা দেখেন। আর আপনি যে সামাজিক মাধ্যমের কমেন্টগুলির কথা বলতেছেন যে সানির ভয়েস ম্যাচ করতেছে না, আমিও ওইখানেও আমি সেম দেখছি মিক্সড রিয়াকশন, যে অনেকে গান শুনে উড়ে গেছে, আমাকে উড়িয়ে দাও শুনে অনেকে উড়ে গেছে, আবার অনেকে বলছে যে সানির ভয়েসটা ভালো লাগতেছে না। সোফার আমি যা দেখছি সেম থিং। এখন আমার ফেসবুকে বা আমার মেসেঞ্জারে আমি র্যান্ডম এরকম কমেন্ট পাচ্ছি যে ভাই অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো। এখন যারা বলতেছেন যে অমুক সিনেমা অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, আমরা তো বারবারই বলতেছি আমরা তো ওই ধারা থেকে বের হয়ে আসছি, একটা নতুন জিনিস। অ্যান্ড গানের সিঙ্গারের ব্যাপারে আপনি যে কথাটা বলতেছেন, আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আসলে 95% পজিটিভ থিং। 5% মানুষের জিনিসটা ভালো লাগে না। হয়তো তারা এক্সপেক্ট করতেছিল অন্য একটা ভয়েস, হয়তো তারা অন্য একটা নাম এক্সপেক্ট করতেছিল, দ্যাটস ওয়াই। বাট আমার তো ডেফিনেটলি ভালো লাগছে দেখি আমি সিনেমাটা বানাইছি এবং ওই গানগুলি ভাবে বানাইছি। আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারাও নিজেরা একটু দেখেন, দেখে তারপর দেখেন আপনাদের কেমন ফিল হয়। এটা তো দেখতে হবে আসলে, দেখে বলতে হবে। ওকে, এখন এটা তো আসলে যা যার ভালো লাগা। এখন আমি আর এটাতে কি বলবো, আমি তো আমার মতো করে জিনিসটা বানাইছি। অ্যান্ড ওভারঅল জিনিসটাই তো ইটস আ স্টোরি অফ আ রকস্টার। সো একটা রকস্টার লাইফ আসলে নর্মাল হয় না, এবং যেরকম হয় ফ্যামিলি ট্রমা বা যেসব জিনিসপত্র থাকে ওগুলি নিয়ে আসলে করা লাগে, রাইট? সো ওরকমভাবেই বানাইছি। এখন দেখে বুঝতে হবে আপনাদেরও, এটা একটা জীবনের গল্প। এখানে আসলে মানুষের জীবনে খারাপ আর ভালো অনেক কিছু থাকে। কারো জীবন অনেক স্মুথ থাকে, কারো জীবন অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক স্ট্রাগল, অনেক কিছু থাকে। সো ইনফ্যাক্ট বেশিরভাগ রকস্টারদের লাইফেই আমরা যেহেতু অনেক রিয়েল লাইফ রকস্টারদের লাইফ থেকে আসলে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানাইছি, ম্যাক্সিমাম রকস্টারদের লাইফেই অনেক ধরনের অনেক বাজে লেভেলের ট্রমা থাকে। সো এরকম ট্রমা থেকেই আসলে মানুষের ওই রকস্টারদের মিউজিকটা আসে। এইটা একটা জীবনের গল্প, একটা জীবনের মধ্যে। এখন আমরা যদি সবসময় শুধু ভালো এক্সপেক্ট করি যাচ্ছে সিনেমাটার মধ্যে শুধু ফ্যামিলির ভালো সাইডগুলি থাকবে, তাহলে তো আসলে হবে না। এই গল্পটা ওরকম না, এই গল্পটাও ফ্যামিলিরই গল্প, জীবনেরই গল্প। বাট আমাদের এখানে আসলে কিছু পজিটিভ জিনিস আছে, বাট আমরা যেটা ডার্ক ট্রুথ ওটা দেখানোর ট্রাই করছি। ওই রকম আমি একদম মানে বলবো না যে পার্টিকুলার আমি এরকম এরকম জায়গার মানুষের জন্যই বানাইছি, এরকম না। ব্যাপারটা বানাইছি আমি আসলে সবার জন্যই। বাট আমি চাইছি সবাইকে একটা নতুনত্ব, একটা ভিন্ন ধারার গল্প দিতে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন অনেক ইন্টারন্যাশনাল মানের কাজ করতেছে। কমার্শিয়াল সিনেমা, নাচ গান, অ্যাকশন, দ্যাট ইজ গুড। বাট প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম সব ধরনের সিনেমা হয়, জন উইকও হয়, আবার বহিমিয়ান র্যাপসোডিও হয়। তো আমাদেরও তো আমাদের ইন্ডাস্ট্রিটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। ওই চিন্তা ভাবনা ধারণা থেকেই আমি সিনেমাটা গল্পটা লিখছি এবং বানাইছি যে ওকে ফাইন, একটা ধারা তো চলতেছে, একটা জিনিস তো মানুষ খাচ্ছে, এবং কোনো স্পেসিফিক জায়গার জন্য বলতেছি না আমি যে ওকে শুধু ওই এলাকার মানুষজন দেখবে বা অমুক পেশার মানুষজন দেখবে, অমুক শ্রেণীর মানুষজন দেখবে, এরকম কোনো ভিশন আমার কখনোই ছিল না। এটা আমি রিস্ক নিয়েই বানাইছি যে হ্যাঁ, আমি যারা
সিঙ্গেল স্ক্রিনে বা এনি কোনো একটা জেলা শহর কোনো একটা যে কোনো জায়গার একটা মানুষ অ্যাকশন আশা করবে ঈদের দিন অ্যাকশন সিনেমা দেখবে, ওকে কি আসলে অন্য একটা জিনিস করা যায় কি না? যদি এটা সাকসেস হয়, যদি এটা পিপল একবার অ্যাকসেপ্ট করে, তাহলে যেটা হবে আমাদের সিনেমার অনেক বড় একটা দরজা খুলে যাবে, আমাদের আসলে যাওয়ার জায়গাটা আরও বেড়ে যাবে। হলিউডে বা বলিউডে বা এনি আদার ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যেমন অনেক জনের গল্প দেখতে পাই, সেরকম আমাদেরও তো আসলে মানে এটা তো আমাদেরই দায়িত্ব না যে আরেকটু নতুন নতুন জিনিস বানায় মানুষকে ইউজ টু করা।